আসসালামু আলাইকুম। তো ঘটনা যেটা ঘটা সেটা কিন্তু ঘটে গেছে। সৈয়দ আবেদ আলী ভাইপার অলরেডি কিন্তু তাকে চাপে ফেলা হয়েছে এবং তার যে অপকর্ম বিসিএস এর প্রশ্ন ফাঁসের মাধ্যমে উনি যাদেরকে চাকরি দিয়েছিলেন বা ওনার সহযোগিতা যারা বিসিএস ক্যাডার হতে পেরেছিলেন, যাদের মেধা নেই, যোগ্যতা নেই, শুধুমাত্র টাকার দাপটে সৈয়দ আবেদ আলী ভাইপারের মতন কিছু কুচক্রী মহলের আহ, ছত্রছায়ায় এবং কিছু রাঘব বোয়াল যারা কিন্তু এখনো সামনের কাতারে আসে নাই। সরকারের যেটা করণীয় এখন, এই যে সৈয়দ আবেদ আলী ভাইপারের মাধ্যমে এই সমস্ত রাঘব বোয়ালদের কিন্তু সামনে নিয়ে আসা প্রয়োজন। একটা সৈয়দ আবেদ আলীর পক্ষে কিন্তু সম্ভব না এত বড় একটা ক্রাইম করা। অবশ্যই একটা সংঘবদ্ধ চক্র আছে। এই চক্রের মাধ্যমে কিন্তু মূলত এই ধরনের আবেদরা কাজ করে থাকে, অথবা সেই চক্রটা এই ধরনের আবেদদেরকে ব্যবহার করে। ছোট ছোট পদে যারা চাকরি করে তাদেরকে সামনে দিয়ে তাদেরকে সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেরকে কিন্তু মূলত ব্যবহার করে তাদের স্বার্থ, একটা অপপ্রচেষ্টা এবং অবৈধ টাকা উপার্জনের যে একটা বিশাল বড় সাম্রাজ্য, এটা কিন্তু সাধন করে থাকে এই ধরনের কিন্তু আবেদনের মাধ্যমে। এখন বিষয় যেটা একটু ভালো করে বোঝেন, খুব ভালো করে বুঝবেন। এই আবেদ আলী তো অবশ্যই একটা গোষ্ঠীকে চাকরি দিয়েছেন টাকার বিনিময়ে, যার কিনা একটা বাংলো ছিল কিংবা একটা রিসোর্ট ছিল, যেটা হচ্ছে ঢাকার বাইরে ময়মনসিংহের কোনো একটা জায়গাতে। তো সেখানে তারা যেটা করতেন সেটা হচ্ছে পরীক্ষার আগের রাত্রে ওই জায়গাগুলোতে ওই সমস্ত লোকগুলোকে জড়ো করা হতো, তাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হতো। কেন? এই যে বিসিএস এর প্রশ্নটা ফাঁস হবে, মানে প্রশ্নপত্র তাদেরকে দিবে, আগের রাতে তারা ওখানে পড়াশোনা করবে, তাদের ওখানে পুরো একটা চমৎকার একটা ব্যবস্থা ছিল। বই থেকে বই পড়ার জন্য যত ধরনের আহ, সুবিধা দরকার বা যত বই দরকার তাদেরকে ওখানে সেই ব্যবস্থাটা করা ছিল। তারা ওখানে আগের রাতে পড়াশোনা করতেন এবং ওই প্রশ্নটাকে মেমোরাইজ করতেন। পরের দিন তারা সুন্দর মতন খাতায় লিখতেন। তারা বাহ, মেধাবী, এক প্রশ্ন কিনে কাপল। বাহ। মানে ব্যারিস্টার সুমন সেদিন একটা কথা বললো যে একজন ইউনের আচরণ কেন এরকম হবে, আমার মাঝে মাঝে ঢুকে না মাথায়। এইরকম একটা বিসিএস ক্যাডারের যে এত ইয়া হয় কিভাবে। মানে এখন সে অঙ্কগুলো মিলাতে পারতেছে যে কিভাবে সম্ভব এটা, যেটা আধো একটা জ্ঞানী একজন শিক্ষিত লোকের ধারা সম্ভব ছিল না, সেটা কিন্তু একজন অযোগ্য লোক যখন যোগ্য জায়গায় বসে তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডগুলোই বহিঃপ্রকাশ পায়। তো যাই হোক, এখন সরকারের কাজ দুইটা। নাম্বার ওয়ান, এই যে সৈয়দ আবেদ আলী ভাইপারকে ধরে এর পিছনের হোতা কারা। শুধুমাত্র সৈয়দ আবেদ আলীর পক্ষে সম্ভব না এই কার্যক্রমগুলো সম্পাদন করা। হ্যাঁ, উচিত কথা তো একজনকে না একজনকে বলতে হবে এবং উচিত কাজটাও কিন্তু কাউকে না কাউকে করতে হবে। হ্যাঁ, সবাই যদি চাটাচাটি করেন তাহলে তো লাভ নাই, কাউকে না কাউকে তো প্রোটেস্ট করতে হবে বিষয়গুলোকে। এবারে আসেন, দুই নম্বর কাজ হচ্ছে যারা আবেদ আলীর মাধ্যমে আবেদ আলীকে ফোর্স করে। অলরেডি কোনো কোনো মিডিয়ার মাধ্যমে আমি দেখতে পাইছি যে 100+ সামথিং কোনো একটা অ্যামাউন্টের কথা উনি বলেছেন, কোনো একটা সংখ্যার কথা উনি বলেছেন যে এতজন লোককে উনি দিয়েছেন। হ্যাঁ, কতটুকু সত্য মিথ্যা এটা প্রশাসন আসলে বিশ্লেষণ করবে এবং তা যাচাই বাছাই করবে। এখন 19 আপনার যেটাকে বলা হয় আপনার 44তম বিসিএস থেকে 43তম বিসিএস থেকে এখন এই যে 46তম বিসিএস পর্যন্ত, এই পিরিয়ডের মধ্যে অবশ্যই তো দুর্নীতিগ্রস্ত লোক এখানে আছেন, যারা আবেদকে ব্যবহার করে বা আবেদের কাছ থেকে সুবিধা নিয়ে বাংলাদেশের বিভিন্ন স্পটে, মানে যেখানে যেটাকে বলা হয় কিনা বাংলাদেশের গভর্নমেন্টের সর্বোচ্চ পর্যায়গুলোতে কিন্তু তারা চলে গেছে। এখন এখানে গিয়ে তারা কি করবে? তারা তো আর ফিটার খাবে না, তাই না? তারা কি করবে? তারা যেটা করবে সে তারা মোটা অঙ্কের টাকা দিয়ে বিসিএস ক্যাডার হয়েছে। এখন তারা এই মোটা অঙ্কের টাকাটা বাংলাদেশ থেকে তারা এখন লোপাট করবে, টাকাগুলো পাচার করবে বাইরে, বউয়ের নামে, শালীর নামে, শাশুড়ির নামে, শ্বশুরের নামে, নামে বেনামে বিভিন্নভাবে তারা কিন্তু টাকাগুলো রাখবে। সরকারের এখন উচিত তড়িৎ গতিতে এই সমস্ত লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে চাকরিচ্যুত করা এবং এই অন্যায় কাজে তারা লিপ্ত হওয়ার কারণে তাদেরকে সর্বোচ্চ পর্যায়ের একটা শাস্তি প্রদান করাটা হচ্ছে এখন সরকারের জন্য চ্যালেঞ্জ। এবং এটা একেবারে সরকারের নিজ দায়িত্বে করা উচিত। কত মেধাবী রাস্তায় পড়ে আছে, জীবন শেষ, একটা বিয়ে পর্যন্ত করতে পারে না একটা চাকরির অভাবে।
অথচ মেধা নিয়ে এসে তুখোর মেধা নিয়ে ঘুরতেছে। এই জাতি তো মেধাশূন্য হয়ে যাবে খুব অল্প সময়ের মধ্যে। এই জাতিকে তো পঙ্গু করে দেওয়ার জন্য এই ধরনের আবেদ ভাইপার যদি থাকে, তাহলে এই জাতি তো মেধাশূন্য হয়ে যাবে আগামী 20 বছরের মধ্যে। এখন যেটা করণীয়, সর্বপ্রথম যেটা করণীয়, এই ভাইপার গং যেন বিদেশে পালাতে না পারে, সেজন্য সবার আগে এদের যারা 44 থেকে 46 পর্যন্ত যারা বিসিএস ক্যাডার হয়েছে এর মধ্যবর্তীকালীন সময়ে, এদের সবাইকে বিদেশে যাওয়ার একটা সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন, যাতে করে প্রকৃত যারা মেধাবী ছিল না, টাকার বিনিময়ে যারা কিনা বিসিএস ক্যাডার হয়েছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা সম্ভব হবে। অন্যথায় কিন্তু তারা চলে যাবে। এর পিছনে কারণ আছে তো, ওই যে বললাম, তারা তো টাকা দিয়ে কিন্তু বিসিএস ক্যাডার হয়েছে, মেধা দিয়ে নয়। সো তাদের উদ্দেশ্য কিন্তু মাল কামানো। মাল তো অলরেডি কামাইছে। 34-35তম যারা বিসিএস ক্যাডার হয়েছিল, অলরেডি তারা কিন্তু 8-9-10 বছর সময় পেয়ে গেছে, ব্যাপক টাকা কামাইছে তারা। হ্যাঁ, তো তাদেরকে যখন বের করতে পারবো, তখন আমরা মনে হয় একটা পুরো সিনারিও আমরা দেখতে পারবো যে কত সম্পদ তারা গড়েছেন, একটা সিনারিও আমরা দেখতে পারবো খুব শীঘ্রই। তো প্রশাসনকে খুব তৎপর হতে হবে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।